দোস্ত, তুমি যখন রাতের বেলায় দরজা লাগিয়ে গুনাহ করো, তখন তুমি মনে করো কেউ তোমাকে দেখে না। তুমি মনে করছো তোমার বাবা তোমাকে দেখছে না, তোমার মা তোমাকে দেখছে না, তোমার বন্ধু তোমার ভাই বোন তোমাকে দেখছে না। কিন্তু দোস্ত, ওই রবের কথা তুমি স্মরণ রাখো, যিনি তোমাকে দেখতেছে, যিনি তোমাকে দেখতেছে। দোস্ত, দুনিয়ার মধ্যে মানুষ সাধারণ কিছু নিয়ন্ত্রণ রাখার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করে। অর্থাৎ ছোট্ট একটা দোকানপাটে, স্কুলে, মাদ্রাসায়, সমস্ত প্রতিষ্ঠানে এখন সিসি ক্যামেরা লাগানো হয়। কেন? যার যার কৃতকর্ম, যে যে কাজ করে, মালিক যেন তা দেখতে পারে। কিন্তু দোস্ত, দুনিয়ার মালিক যদি স্বাভাবিক দুনিয়া নিয়ন্ত্রণ রাখার জন্য কে কি করতেছে সেটা দেখার জন্য সিসি ক্যামেরা লাগাইতে পারে, আমার যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছে সেও কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে আছেন। অর্থাৎ আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। দোস্ত দোস্ত দুনিয়ার ক্যামেরার মধ্যে সমস্যা হয়, মাঝে মাঝে কারেন্ট চলে যায়। মোবাইলে যারা আমরা ভিডিও করি, ভিডিও হয় ক্যামেরার মাধ্যমে, কখনো কখনো চার্জ থাকে না, কখনো কখনো সমস্যা হয়। কিন্তু মালিক যে দুই ফেরেশতাকে নাজিল করে রেখেছেন, অর্থাৎ আমার ডান কাঁধে আর আমার বাম কাঁধে আছে, তাদের কিন্তু কোনো হাজত নেই। তারা সর্বদা তোমার সব কিছু লিখতে থাকছে। দোস্ত, তোমার কি সেই কথা স্মরণ আছে? হাসরের মাঠে, হাসরের মাঠে দোস্ত কি হবে জানেন? কি হবে আপনারা জানেন? হাসরের মাঠেও আমাদের মতো মানুষরা আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি এমন গুনাহ করেছ, তখনও সে অস্বীকার করবে, তখনও সে অস্বীকার করবে। তখন মালিক আরো সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, দেখে শুনেন। আমরা যারা সহজে বোঝাচ্ছি, বিশ্বকাপ খেলা হয় না, বিশ্বকাপ বা ক্রিকেট খেলার সময় আমরা সাধারণত কিন্তু বড় পর্দা ব্যবহার করি। কেন? ভালো করে যেন দেখা যায়। মোড়ে, বাজারে বড় পর্দার বিশ্বকাপ খেলা দেখার জন্য ব্যবস্থা করা হয়, ঠিক না? তো আমাদেরও আল্লাহ তাআলা হাসরের ময়দানে এরকম পর্দা থাকবে, এরকম পর্দা থাকবে। তুমি যেটা অস্বীকার করবে সেটাই মাওলা পাক তোমাকে দেখায় দিবে। পৃথিবী কোনো অস্বীকার করার সুযোগ নাই। আর বান্দা কাঁদবে আর আফসোস করবে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এটা কি এমন কিতাব, এটা কি এমন কিতাব? আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করেছি সব কিছু ভিডিও হয়ে আছে। আমার মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহ, ওয়ালা কাবীরা, আমার একটা বড় গুনাহ ছোট। আফসোস করবে আর বলতে থাকবে। কাজে আমরা ফিরে এসে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।